কাল রবিবার ও পরের দিন সোমবার দুদিন মিলে পঞ্চমী তিথি সরস্বতী পূজা বাগদেবীর আরাধনা। আমাদের পাল্লা কেপিসি এইচএস স্কুলের মা সরস্বতী প্রতিমা। মা যাবেন আজ চতুর্থ তিথিতে আমাদের স্কুলে। বিদ্যা ও জ্ঞানের আলো নিয়ে সবার জীবনে আসুক মা সরস্বতী। সকল প্রিয়জনকে নিয়েই এই শুভকামনা আমাদের পাল্লা কেপিসি এইচএস স্কুলের পক্ষ থেকে। সরস্বতী পূজার পবিত্র তিথিতে সুখী হোক সবাই। সকলে মনের দরজা খুলে আনন্দে ও ভালোবাসায় কাটাই মায়ের পূর্ণ পঞ্চমী তিথি। এটি প্রতিমা শিল্পীর বাড়ি। প্রতিমা শিল্পীর বাড়ি থেকে আমরা সবাই মায়ের সঙ্গে চলেছি। প্রতিমা শিল্পী সুবল পাল ও পুত্র রাজীব পাল। আমি আর তুমি। আজ পাল্লা স্কুলের সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী আনন্দে মায়ের সঙ্গে একত্রিত। সকলেই শঙ্খধ্বনি ও বাদ্যধ্বনির মাধ্যমে আড়ম্বরের সহিত মায়ের বন্দনা ও আনয়নের আয়োজনে উপস্থিত। সরস্বতী পুজো মানেই আমাদের সকলের একটা ভালোবাসার জায়গা।
অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অনুষ্ঠানের স্ক্রিপ্ট দিয়েছেন আমাদের প্রধান শিক্ষক শ্রী শেখর বিশ্বাস এবং সহকারী প্রধান শিক্ষক শ্রী বাপি বসু ও পরিচালিত হচ্ছে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ও পরিচালন কমিটির সহযোগিতায়। কাপড়ের দোকান থেকে বিদ্যার ঈশ্বরী সরস্বতী মায়ের পূজার কাপড় নেওয়া হচ্ছে। সমিত স্যার ও গণেশ স্যার কাপড় পছন্দ করলেন। বাসন্তী রঙের সুতির শাড়ি নেওয়া হলো। মুদি দোকান থেকে নেওয়া হলো পূজার বেনেসজ্জা ও বিভিন্ন উপকরণগুলি। ওখানে রাখেন। হ্যাঁ, মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি সংগ্রহ করা হলো। ফলের দোকান থেকে ফল নেওয়া হচ্ছে। প্রশান্ত স্যার বললেন এখানে একমাত্রই টাটকা ফল পাওয়া যায়। নেই। ব্রাহ্মণ মশাই পদ্মনাভ স্যার পূজার সমস্ত উপকরণ পেয়ে পূজা শুরু করার ব্যবস্থা করতে লাগলেন। নৈবেদ্য সাজানো হয়নি তো, পলাশপ্রিয়া দেবীর পূজার সমস্ত উপকরণ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাই মিলে পদ্মনাভ স্যারের তথা আজকের দিনের আমাদের পূজারী মহাশয়কে সহযোগিতা করছেন। আমাদের ছাত্রী সম্পাদিকা কণিকা দাস প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা করছে। এখানে বসে আছেন আমাদের ইংরেজি বিভাগের সিনিয়র মাস্টার মহাশয় অনলদা, তিনি কিছু বলবেন, আমরা শুনব। অত্যন্ত আন্তরিক হচ্ছে। আমি সুভাষবাবুকে এবং সুনীলবাবুকে আন্তরিক অভিনন্দন জানাই। এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের কাছে। আচ্ছা, এটা থাকনি কথা হয়নি। আমাদের ছাত্র সম্পাদক একাদশ শ্রেণীর ছাত্র অমিতাভ বাইন, দিদি ঠাকুর কেমন হয়েছে? সকালে সবাই স্নান করে শুদ্ধ বস্ত্র পরেছেন। পুজোর আগে শরীর ও মনের শুদ্ধির জন্য নিম ও হলুদ বাটা মাখার রীতি আছে। পুরোহিত মহাশয় মূর্তির সামনে জল ভর্তি ঘট বসিয়ে তার উপর আম্রপত্র রাখলেন। এরপর তার উপর পান পাতা রাখলেন তিনি। সকলে আনন্দ ও খুশিতে আছেন। বিভিন্ন স্কুল থেকে আসা আমন্ত্রণ লিপি। ওখানে দাঁড়া। দেবো দাঁড়াও। জ্ঞান সঙ্গীত শিল্পকলা বিদ্যার্জনের দেবী দ্বিভুজা মূর্তিতে তার হাতে বীণা ও পুস্তক। তার বন্দনায় আমরা
পুষ্পাঞ্জলি দিচ্ছে। স্তং দেবী সরস্বতী কুণ্ডলকর্ণে প্রয়ে গজমতি মুক্তারি হারে পায়ে পায়ে নূপুর ঘন ঘন তারণ লিখিয়া শাস্ত্র পড়িয়া বই চাম্পাই নগরে শ্রীকৃষ্ণের দোল হস্তে জুড়ে ভূমি পড়ি চরণ করি শরণ বিদ্যার ঈশ্বরী মাতা মাগিয়া বিদ্যা। পুরোহিত মশাই সকলকে চরণামৃত দিয়ে আশীর্বাদ করলেন। সরস্বতী মাতা, শারদা, ইলা, শতরূপা, মহেশ্বেতা, বীণাপাণি, বীণাবাদিনী, ভারতী, বাণী, বাগদেবী নামে পরিচিত। সরস্বতী পূজার কাহিনী হলো বিদ্যা, সঙ্গীত ও শিল্পের দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন বসন্ত পঞ্চমীতে। তাই তার আরাধনা করে বসন্ত পঞ্চমীকে সরস্বতী পূজা হিসাবে উদযাপন করা হয়। পূজার বিশেষত্ব, শাস্ত্রীয় বিধান অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। সমস্ত কাজের উদ্যোগে সাফল্যের জন্য, সুস্বাস্থ্য এবং মানসিক শান্তির জন্য সকলেই একে একে পঞ্চপ্রদীপের উত্তাপ গ্রহণ করছে। আস্তে আস্তে নিয়ে যাবি। পূজা শেষে শতাধিক ভিড়ে সাড়ম্বরে মায়ের উৎসব ও প্রসাদ বিতরণ করছেন শিক্ষক, ছাত্রছাত্রী সকলেই মিলে। উপস্থিত আছেন প্রধান শিক্ষক, ছাত্র সম্পাদক, প্রধান সহকারী শিক্ষক, শিক্ষক সম্পাদক ও অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সকলেই। মাকে বিদায় জানাতে হবে। সকল ভক্তরা এবং ভক্তিমতী দিদি সকলেরা মাকে সিঁদুর পরিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ বিশেষ খাবার ও মিষ্টি নিবেদন করছেন। নূপুর দত্ত দিদিমণি বরণ করছেন। ঝুমা বিশ্বাস দিদিমণি বরণ করছেন। বনশ্রী বিশ্বাস দিদিমণি বরণ করছেন। জ্ঞানই জীবনের আসল সম্পদ। মা সরস্বতীর কৃপায় সেই সম্পদে ভরপুর হয়ে উঠুক আমাদের মন ও মেধা। কল্যাণময়ী বিদ্যাদেবী মা সরস্বতী দেবীকে ঢাকঢোল, কাসর আর শঙ্খধ্বনিতে মুখরিত করে বিসর্জনের প্রস্তুত করে সবাই আমরা একসঙ্গে চললাম।
প্রথমে আসেন সিনিয়র বাংলা বিভাগের শিক্ষক পার্থসারথী দে স্যার। সারিবদ্ধভাবে ছাত্রছাত্রী চলেছে। প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীগণ সকলেই সারিবদ্ধভাবে মায়ের বিসর্জনের উদ্দেশ্যে চলেছে। এই সময়ে মনে বেদনা হলেও আনন্দের এই বিসর্জন পর্ব, এই বিরহ মন 1 বছর পরে তাকে নিয়ে আবার নতুন উৎসবের সামিল হওয়ার আশায় অধীর আগ্রহে থাকবে। ম্যাম বলছে পড়ে আয়। পূর্ণ উদ্যমে মাকে জলে নিমজ্জিত করা হলো। আমরা শিক্ষার দেবীকে, আসছে বছর আবার হবে, সরস্বতীময় কি জয়, মা তুমি আবার এসো, এসব ভাবতে ভাবতে স্কুলে চলে এলাম। দধিকর্মা মাখা ও খাওয়া হলে মিষ্টি বিতরণ হলো। 2025 সালের পূজা সম্পূর্ণ হলো। বন্ধুরা, 2025 সালে পাল্লা কেপিসি এইচএস স্কুলের মা সরস্বতী পূজার অনুষ্ঠানের ভিডিওটি কেমন মনে হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।